যারা বুঝের মানুষ তারা কিন্তু প্রত্যেকেই বোঝেন, মানে বিশেষ করে যারা আন্তর্জাতিক খবরগুলো দেখেন, আমার মাধ্যমে বিশেষ করে রাশিয়া, ইরান, ইউক্রেন বা আরো বিভিন্ন ইস্যুতে যারা নিউজ দেখেন, ইরানের সাথে এক সময়ের চিরমিত্র 1970-এর দশকে বর্তমান যে নির্বাসিত মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী ইরানের সাবেক যে রাজতন্ত্র এক ধরনের কাজ করতো তখন, রাজা পেহেলভির তৎকালীন সময়ের, তো তার যে ছেলে, ওনার নাম ছিল শামসুদ্দিন রাজা পেহেলভি, আর এখন তিনি আছেন রাজা পেহেলভি, ওনার ছেলে। তো তাদের সময়ে আমেরিকা এবং ইরানের মধ্যে ইতিহাসের সেরা ভালো সম্পর্ক ছিল। 79টা যুদ্ধ বিমানে দিয়ে দিচ্ছে, আর একটা নিউজে দেখছেন, আমি এটা বলছি। কেন এই শত্রুতাটা হইলো? যখন সরকারের পরিবর্তন হলো, ইসলামিক রিপাবলিক স্টেট তৈরি হলো, এই সরকার প্রথম থেকেই একটা দিকে মনোযোগ দিছে, উত্তর কোরিয়ার মতন। তারা আজ থেকে 45 বছর আগে টের পাইছে যে আগামী দিনে পৃথিবীতে টিকে থাকতে হইলে, আপনার দেশকে রক্ষা করতে হলে দরকার হচ্ছে পরমাণু শক্তি। আপনি দেখেন নর্থ কোরিয়া ওয়াই, পাকিস্তান ওয়াই, রাশিয়ার কেউ ঘাটতেছে না ওয়াই? কারণ প্রত্যেকটা রাষ্ট্র পারমাণবিক শক্তিতে কম বেশি শক্তিশালী। তো এখন আরব রাষ্ট্রগুলোর মধ্যে কারোর কাছে পারমাণবিক তো দূরের কথা, একটা মিসাইল বানায়নি ঠিক মতো, আপনি দেখান তো ভালো মানের হাইপারসোনিক সুপারসোনিক আছে? নাই। ইরান একমাত্র রাষ্ট্র যারা পারমাণবিক মেশিনারিজ বানাই ফেলছে। আর এই মিশন আজকের ছিল না, সেটার জন্য তারা সকল দিক ডেভেলপ করছে। অলরেডি গেল বছর জুন মাসে যে ঘটনাটা হইলো, আমেরিকা এবং তার দুষ্ট ছেলে, পালিত ছেলে, তারা যে অভিযানটা চালালো, টার্গেট গুলো কি ছিল? প্রত্যেকটা পারমাণবিক ঘাঁটি। বাট ইরানও কম যায় না, তারা জানে যে এগুলারে আজ হোক কাল হোক টার্গেট করা হবে। অনেক সিস্টেমিকলি তারা ইউরেনিয়াম গুলোকে সংরক্ষণ করেছে, সরিয়ে নিয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, বাট আবার রিকভারিং করছে। তো এই যে কোনোভাবেই ইরানকে পরমাণু শক্তিধর হয়ে গেলে তখন আর মন চাইলেই কিন্তু দিতে পারবে না। ইরান এখন ডেভেলপিং করছে, ধরেন বাচ্চা অবস্থায় আছে, এটা কিন্তু এটা বড় পূর্ণাঙ্গ হবে, অ্যাডাল্ট হবে, তখন আর কিছু করা যাবে না। কেন? তখন লাইক উত্তর কোরিয়ার মতন হয়ে যাবে, কথার আগে হাত চলবে, মাল উড়বে। ইরানের এই সক্ষমতাটা পশ্চিমা যারা আছে, শুধুমাত্র যুক্তরাষ্ট্র না, আপনি দেখেন এখন পেছনে কয়জনের নাম পাইছেন, কানাডা, তারপর পাইছেন যুক্তরাজ্য, ফ্রান্স, তারপর হচ্ছে জার্মানি, আরো অনেক আছে পিছনে, আরবদের মধ্যেও চাচ্ছে না। তো এদের সবার টার্গেট এই পরমাণু কেন্দ্রগুলা, এই প্রকল্পগুলা নানানভাবে বিভিন্ন সময় এখানে ঘটনা ঘটানোর চেষ্টা করছে। সর্বশেষ এই বিক্ষোভের মাধ্যমে এরা ভাবছিল সরকারটা ফালাই দিবে, আর ওই যে আমেরিকায় থাকা ক্রাউন প্রিন্স রেজা পাহলভি, সে স্বপ্ন দেখছে সে ক্ষমতায় বসবে, তারে ক্ষমতায় বসানো হবে। তবে ট্রাম্প কিন্তু না করে দিছে, কারণ এখানে ক্ষমতার আর পরিবর্তন হবে না, এভরিথিং ইজ রাইট নাও আন্ডার কন্ট্রোল। তো ক্ষমতায় গেলে ইরানের সামরিক খাতে পরমাণু কর্মসূচি যেটা আছে এটা বন্ধ করে দিবেন। এখান থেকে কিন্তু বিক্কা গেছে। এটা ইরানকে বিশ্বাস করেন, আল্লাহ একটা গায়েবী মদত ছিল, এই লোক মুখ থেকে বলে গেছে। আচ্ছা, বাংলাদেশে যদি পরমাণু শক্তি নিয়ে কাজ হয়, আপনি কি খুশি না? আমি কিন্তু খুশি, কারণ আমি চাই আমার পাওয়ারফুল অ্যাক্টিভিটিস, আমার রাষ্ট্রের শক্তি মেরুদণ্ড, তোমাকে থাবাতে, তোমাকে বর্ডারে মানুষ মারে, তোমাকে দেয়ালে ধরে নিয়ে যায়, আর আমরা শুধু বৈশা বৈশা তাল্লুয়া চাটি, আমরা কিছু করতে পারি না, কারণ জানি আমরা দুর্বল। ফাকনা কথা বলা ছাড়া জাতি হিসেবে বাঙালি একটা গুণ লইয়া জন্মায়, ফাকনা কথা, এটা আমরা বলতে পারি। হ্যাঁ, আচ্ছা, এখন এই যে তিনি এটা মুখ ফসকে বইলা ফেলছেন রাজা পেহেলভি, যে আমি যদি ক্ষমতায় যাই তাহলে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করে দেব। সাথে সাথে ইরানের কিন্তু সচেতন জনগণ বুঝা গেছে লও খেলা তন্ন জায়গায়। তারপরে জনগণ রাজপথে নেমে গেল, সরকারপন্থী হইয়া একটা রিয়েকশন দিয়ে বসলো না, দিয়ে বসে। এরপরে কিন্তু পরিবেশটা বদলাই গেছে, আলহামদুলিল্লাহ। এখন যুক্তরাষ্ট্র এবং ইসলির প্রতিও এই যে ভালোবাসা, ইসলিকে আপনার সমর্থন দিবে, স্বীকারোক্তি বলছে সে ক্ষমতায় যাইয়ে প্রথমে। তো ইরানের জনগণ কি দেখতেছে যে আরে এই বিক্ষোভ তো আমাদের ছিল, আমাদের ভিতরে, এটা কই থেকে কই গেল, এখন তো একটা একটা চেহারা বাই চড়তেছে। এখন কিন্তু জনগণ সচেতন। এখন আমার মনে হয় যে একটা বড় অভিযান হবে, যুদ্ধ হবে, দেশে বিদেশে এখনো চলতেছে খেলা, দেশের ভিতরে এক শ্রেণী এখনো বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন ভাবে প্রতিবাদ বিক্ষোভ জারি রেখেছে, সরকারকে হিমশিম খেতে হচ্ছে। বাট ইরান নিজেদের কপাল খাবে যদি এই খেলাতে কখনো পড়া যায়, জনগণ যদি সচেতন না হয়। ঠিক ফিলির ভাইদের মতন হবে, ফিলির ভাইদের মতন। আল্লাহ হেফাজত করুক। আসসালামু আলাইকুম।